আমি জন্মগতভাবে হিন্দু পরিবারের মেয়ে হলেও ভালোবেসে বিয়ে করেছিলাম মুসলমান পরিবারের একটা ছেলেকে। আমার হাজবেন্ডের বিয়ের 1 মাস পরেই আবদার ছিল আমি যেন আমাদের হিন্দু ধর্ম পরিবর্তন করে তাদের মুসলমান ধর্মে চলে যাই। আমি তার একবার বলাতেই ধর্ম পরিবর্তন করে মুসলমান ধর্মে চলে গিয়েছিলাম। আমি খুশিতে গিয়েছি। বিয়ের আগে আমার পরিবার থেকে এই ধর্মবিরোধের কারণে বিয়ে দিতে একটু অমত ছিল, কিন্তু আমার পরিবারের প্রত্যেকটা মানুষ শুধু চিন্তা করেছে আমার ভালো থাকার কথা, আমার সুখে থাকার কথা। তাই একটা পর্যায়ে গিয়ে সবার মতামতে আমাদের এই বিয়েটা হয়েছিল। খুব ভালো ছিলাম। প্রায় 10টা বছরের সংসার জীবন আমাদের। খুবই ভালোভাবে দিনগুলো কেটেছে। সে আমাকে যথেষ্ট ভালোও বেসেছে। এই সংসার জীবনে না আমার 2টো সন্তান হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। ওদের দুজনকে এখন একটা ভালো স্কুলে ভর্তি করানো আছে, পড়াশোনা করছে। কিন্তু হঠাৎ করে এই 10 বছর সংসার জীবনে কোথা থেকে একটা কালো ছায়া আমার জীবনটা তছনছ করে দিল। আমার হাজবেন্ড একটা কর্পোরেট অফিসে জব করে। একদিন হঠাৎ করে বাসায় এসে বলছে, তোমার সাথে আমি আর সংসার করতে পারবো না। কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো। মনে হলো যেন পায়ের নিচের তলা থেকে মাটি সরে গেল। ওকে বললাম, তুমি হঠাৎ এমন কথা কেন বলছো? তখন আমার হাজবেন্ড আমাকে বলল, আমার অফিস এক মেয়ে কলিগের সাথে আমার 4 বছরের সম্পর্ক। ও চাচ্ছে এখন বিয়ে করে সংসার করতে। এই কথাটা শুনে না আমার বুকটা কেঁপে উঠলো। 4 বছরের সম্পর্ক, যেটার বিন্দু মাত্র আমি জানি না। আমার প্রতি আমার হাজবেন্ডের যত্নের কোনো কমতি নেই। ভালোবাসা, সময় সবকিছু সে আমাকে প্রপার ভাবেই দিচ্ছে। আমি কমতি অনুভব করিনি। কিন্তু এর মধ্যে সে 4 বছর ধরে একটা সম্পর্কে আছে, আমি জানি না এত সূক্ষ্মভাবে সে আমাকে ঠকিয়েছে। ওকে আমি বোঝানোর চেষ্টা করেছি, দেখো আমাদের 2টো সন্তান আছে, তুমি তাদের কথা একটাবার চিন্তা করো। কিন্তু মানুষটা মুখের ওপরে বলে দিল, আমি তোমার তোমার সন্তানের কারোর দায়িত্ব হার নিতে পারবো না। এক মুহূর্তের মধ্যে সে সবকিছু শেষ করে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। ঠিক 3 দিন পর জানতে পারলাম সে তার প্রেমিকাকে বিয়ে করে অফিসের ঠিক পাশেই একটা ফ্ল্যাট ভাড়া করে সেখানে উঠেছে, নতুন সংসার শুরু করেছে। ওই মুহূর্তে আমার বাবার বাড়িতে চলে আসা ছাড়া কোনো উপায় ছিল না, কারণ আমি কোনো জব করতাম না, কোনো টাকা আমার কাছে ছিল না। তাই 2টো সন্তানকে নিয়ে বাবার ঘাড়ে বসেই এক প্রকার 3 মাসের মতো থাকলাম। 3 মাস পর একটা জব ম্যানেজ হয়। এরপর থেকে সেই জবের ইনকাম দিয়ে আমি আর আমার 2টো সন্তান চলাফেরা করি। এর মধ্যে আমার বাচ্চাদেরকে যে স্কুলে ভর্তি করানো ছিল, ওদেরকে সেখান থেকে ছাড়িয়ে নিতে হয়, কারণ সেখানকার ফি আমি দিতে পারছিলাম না। আজকে প্রায় 3 বছর অতিবাহিত হয়ে গেছে। মানুষটা একটাবার খোঁজও নেয়নি আমাদের, আমার সন্তানদের। আমি মন থেকে চাই সে যেন আর কখনো খোঁজ আমাদের না নেয়, এবং আমিও কোনোভাবে যোগাযোগ করব না। বড় মেয়েটা বোঝে, মাঝে মাঝে জিজ্ঞেস করে। তাকে সত্যিটাই জানিয়েছি যে তোমার বাবা এমনটা করেছে, কারণ তাকে সত্যিটা জানানো উচিত, তাকে বুঝতে হবে। আমি যাকে ভালোবেসে বিয়ে করলাম তার বলা একবার একবার বলাতে আমি আমার ধর্ম পরিবর্তন করে তার কাছে চলে গেলাম, তার ধর্মে চলে গেলাম। তারপরেও সে আমাকে এভাবে ঠকাতে পারলো। যত যাই হয়ে যাক, তার প্রতি আমার কোনো অভিশাপ নেই। সে ভালো থাকুক, সে যেখানেই থাকুক ভালো থাকুক। আমি আমার সন্তানদেরকে নিয়ে ঠিক এভাবেই জীবন পার করে দেব।